আজ শুরু করছি মধ্যস্থক বিশ্লেষণ। মধ্যস্থক বিশ্লেষণের সমস্ত ধারণা তোমরা পেয়ে যাবে এবং সমস্ত অঙ্ক তোমরা করে নিতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। প্রথমে শুরু করছি মধ্যস্থক বিশ্লেষণ। মধ্যস্থক বিশ্লেষণের মধ্যেই বলে দিয়েছে মধ্যস্থক মানে মাঝের সহগকে বিশ্লেষণ করব। তাহলে মাঝের সহগকে আমরা কি করব? বিশ্লেষণ করব। তাহলে মধ্যস্থক এর যে নিয়ম একটা বলছি, একটু ভালো করে তোমরা দেখে নাও, তারপরে আমি উদাহরণ দিয়ে সূত্র থেকে কিভাবে বুঝে বুঝে বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথম সূত্র কি বলছে? মধ্যস্থক প্রথমে নিয়ম হচ্ছে মাঝের সহগকে বিশ্লেষণ করা। মধ্যস্থক মানে মাঝের সহগকে বিশ্লেষণ করা। 2 নম্বর নিয়ম বলছে মাঝের সহগটা বিশ্লেষণ করব, সেটা যোগ আকার করব না বিয়োগ আকার করব, সেটা বলে দেবে শেষের চিহ্ন। অর্থাৎ শেষের চিহ্ন যা থাকবে সেই চিহ্নটা যদি বিয়োগ থাকে তাহলে বিশ্লেষণটা আমরা কি করব? বিয়োগ আকার করব। যদি যোগ থাকে, শেষের চিহ্ন যদি যোগ থাকে, তাহলে আমরা বিশ্লেষণ যোগ আকার করব। 3 নম্বর নিয়ম কি বলছে দেখো, বলছে বিশ্লেষণে সাহায্য করবে প্রথম এবং শেষ সংখ্যার গুণফল। অর্থাৎ বিশ্লেষণটা আমরা ইচ্ছা মতো করবো না, কি প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে যা হবে সেই দুটোকে ভেঙে আমরা বিশ্লেষণ করব। তাহলে প্রথমে বলে দিয়েছি নিয়ম, সেটা এবারে উদাহরণের মাধ্যমে বলে দেব, দিলে তোমরা অবশ্যই সব অঙ্ক পেরে যাবে। একটা উদাহরণ নিচ্ছি দেখো, x² - 2x - 5। এই অঙ্কটা মাঝের সহগটা কি? এখান থেকে মাঝের সহগ 2, তাহলে এটা মধ্য সহগ অর্থাৎ মাঝের সহগ। 2 কে বিশ্লেষণ করো, প্রথম নিয়ম তাহলে পেয়ে গেলাম যে মাঝের সহগকে বিশ্লেষণ মানে 2 কে বিশ্লেষণ করো। দ্বিতীয় নিয়ম কি বলেছিলাম দেখো, যে মাঝের সহগ বিশ্লেষণটা করব সেটা যোগ আকারে না বিয়োগ আকারে সে বলে দেবে শেষের চিহ্ন। শেষের চিহ্ন কি আছে? বিয়োগ। তাহলে আমরা বিশ্লেষণটা কি করব? বিয়োগ আকার করব। তাহলে বিশ্লেষণটা আমরা এখান থেকে পেয়ে গেলাম বিয়োগ আকার করব। এমন ভাবে বিশ্লেষণ করব বিয়োগ আকারে, সেটার উত্তর কত হবে? 2 হবে। তাই বলে ইচ্ছা মতো আমরা বিশ্লেষণ করব। তারপরে তৃতীয় নিয়ম বলেছে বিশ্লেষণে সাহায্য করবে প্রথম এবং শেষ সংখ্যার গুণফল। তাহলে প্রথম সংখ্যা কত? 1, শেষের সংখ্যা কত? 35। x এর সহগ কেউ নি মানে 1, তাহলে 1 আর 35 গুণ করো, তাহলে 1 আর 35 গুণ করলে হলো 35। এবার 35 কে আমরা ভাঙবো, ভেঙে এমন ভাবে ভাঙবো যে দুটি সংখ্যার বিয়োগফল তা 35 করে। 5 সাথে 35, দেখো তো 7 আর 5 বিয়োগ করলে 2 হবে, তাহলে 7 5 বিয়োগ করলে 2, 7 5 গুণ করলে 35। তাহলে তাহলে এখানটায় যে বিশ্লেষণটা করব সেটা কি হবে? 7 বিয়োগ 5, ওই 10 বিয়োগ 8 করব না, কি এখানটায় যেটা আসছে সেইটাই করব। তাহলে আমরা সব অঙ্ক বসিয়ে দেবো, অঙ্কের মধ্যে যা আছে সব বসিয়ে দেবো। লাইনটা কিভাবে করব? x² বসিয়ে দিলাম, 2, 2 কে কি বললাম? বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ কি? 7 - 5, 7 - 5 বসিয়ে দিলাম। এখানটায় এই যে 7 - 5 যেটা বড় সেই সংখ্যাটা আগে বসাবো, যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা পরে বসাবো। x ছিল x বসিয়ে দাও, মাইনাস মাইনাস বসিয়ে দাও, 35 35 বসিয়ে দাও। তারপরের লাইন x² বসিয়ে দিলাম। এবারে দেখো এটা গুণ করে নাও, তাহলে 7 এর সঙ্গে x গুণ করলে 7x, দেখো মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 5x মাইনাস 35। এবারে দেখো এই দুটো আর এই দুটো, এই দুটো থেকে কি কমন? কমন মানে দুটোর মধ্যে এমন জিনিস থাকবে যে দুটো এর মধ্যে আছে ওর মধ্যে, টেনে বার করে নাও। তাহলে এর মধ্যে কমন কি আছে? দেখো x এর মধ্যে আছে, x এর মধ্যে আছে, তাহলে কান ধরে টেনে বার করে নাও। যখন বার করে নাও এখানে দুটো আছে, পড়ে থাকবে একটা, এখানে চলে গেলে পড়ে থাকবে 7। এখানেও কমন নাও, কমন নিয়ে নাও, অথবা আমি যেটা বলছি দেখো, এখানে যা হবে এখানে তাই বসিয়ে দাও, এখানে যা হবে এখানে তাই বসাবো। তারপরে দেখো x, এখানে শুধুমাত্র x আছে, তাহলে এখানে x এর সঙ্গে বাকি যারা আছে এখানে বসিয়ে দাও, +5 +5 বসিয়ে দাও, হয়ে গেল। আর যদি ওইভাবে না করো, বুঝে বুঝে করো, কি করবে? এখান থেকে +5 কমন নিও, +5 কমন নিলে এখানে পড়ে থাকবে x, আর 35 থেকে দেখো 5 কমন নিলে পড়ে থাকবে 7। তাহলে এখানে দেখো এই দুটো থেকে এবার দেখো x - 7 বার করে নাও, কমন নিয়ে নাও, কান ধরে নিয়ে বার করে নাও। তাহলে পড়ে আছে কি? x
এখানে পড়ে আছে +5, তাহলে হয়ে গেল মধ্যসক বিশ্লেষণ। বুঝে গেল? এখানে দেখো মাঝের সহগ কে 13, বিশ্লেষণ করব 13 কে, কি যোগ না বিয়োগ আকারে, শেষে চিহ্ন বলছে কি প্লাস, তাহলে যোগ করে 13 আনতে হবে। সাহায্য করবে কে 21 আর 2, 21 দুগুণে কত 42, 42 কে এমন ভাঙতে হবে, ভাঙার পরে তার যোগফল কত হয়ে যাবে 13, তাহলে 2 দিয়ে ভাঙলাম, হলো 42 কে ভাঙি, 42 কে 2 দিয়ে ভাঙলে 21, 3 7 21, তাহলে কটি সংখ্যা ভেঙে পেলাম 3টি। তাই বলে 3টি যোগ করব না, এই 3টে পার্টকে দুটো পার্টে আকারে ভেঙে নেব, যে দুটোর গুণফল 42, যে দুটোর যোগফল 13 হবে। তাহলে আমি প্রথম দুটো নিই, 3 আর 2 নিলে 3 দুগুণে 6, পরে 7 রেখে দাও, তাহলে 6 সাথে যোগ করলে 13, এই তো মিলে গেল। যদি না মিলতো সেক্ষেত্রে আমরা কি করতাম, দুইটা রেখে দিতাম, বাকি দুটো নিতাম। এইভাবে দেখবো কোন দুটো, কোন তিনটে দুটো এক জায়গায় নিলে আর কোনগুলো এক জায়গায় নিলে তাদের যোগফল 13 হবে এবং তাদের গুণফল 42 হবে। তাহলে এখানে দেখো 2x² বসিয়ে দেবো, শুধুমাত্র 13 জায়গায় বসিয়ে দেবো কত 7 + 6 x + 21, প্রত্যেকের মান বসিয়ে দিলাম, শুধুমাত্র 13 কে বিশ্লেষণ করে যা পেলাম সেটা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা x গুণ করে দেবো, 2x² মাইনাস প্লাস মাইনাস মাইনাস 7 এর সঙ্গে x গুণ হবে, প্লাস মাইনাস মাইনাস 6 এর সঙ্গে x গুণ হবে, 21 বসিয়ে দাও। এবার দুটো থেকে কি কমন আছে, তো x কমন যাচ্ছে, তাহলে x কমন নিয়ে নাও, পড়ে থাকবে 2 একটা x, এখানে পড়ে থাকবে 7, আমি বলেছি এখানে যা হবে এখানে যোগ বুঝি এখানে বসিয়ে দিতে বলেছি, বসিয়ে দিলাম, x x মিলে গেছে, 6 আছে কিন্তু 2, তাহলে 6 কে ভাঙলে পেয়ে যাব 3 আর 2, 2 তো ওখানে চলে গেছে, পড়ে থাকবে 3, তাহলে এখানে হবে 3। এবার এই দুটো থেকে দেখো 3, এই দুটো থেকে 2x - 7 কমন নিয়ে নাও, পড়ে থাকবে x - 3, তাহলে উত্তর হয়ে গেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব